হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য মোমো বানিয়েছি অনেক দিন পরে। আর আমার হাজব্যান্ড আমার হাতে মোমো খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে রেস্টুরেন্টের মোমো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই পুরটার মধ্যে একটা স্মেল থাকে, আমি খেতে পারি বাট বেশি ভালো লাগে না। আর বাসায় বানানোটা সবসময় বেস্ট হয়। আর আজকে আমি অনেক দিন পর বানাচ্ছি। গতবার ছুটিতে এসে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, কিন্তু আমি বানাই খাওয়াতে পারি নাই। আমার শরীরটা একটু খারাপ ছিল আর তার ছুটিও 2 দিনের ছিল, এই জন্য আসলে খাওয়াতে পারি নাই। আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে বলেছিলাম। আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট অফার চলতেছিল, সেখান থেকে কিনে এনে মোমো খেতে বলেছিলাম। সেখান থেকে কিনেই খেয়েছিল। আর এবার ছুটিতে আমি নিজ হাতে আমার হাজব্যান্ডকে বানায় খাওয়াচ্ছি। এবার আমার শরীরটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো আছে। আর আমার হাজব্যান্ডের ছুটিগুলো 2টা ছুটি এত ব্যস্ততার মাঝে যাচ্ছে। আমার অসুস্থ, এবার মা অসুস্থ ছিল, আমি অসুস্থ, সব মিলিয়ে আসলে তাকে আর কিছু বানিয়ে খাওয়াতে পারি নাই। নাস্তা শুধু মোমোই বানিয়ে খেয়েছিলাম। আসলে অনেক দিনই ছুটি ছিল, তারপরেও ব্যস্ততার মাঝেই চলে গিয়েছে। আর এভাবে মাংস ঝুড়ো করে নিয়ে যদি রান্না করা হয় আর তাহলে সেই মোমোটার কোনো স্মেল থাকে না, মানে ব্যাড স্মেলটা থাকে না। এই জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আর আমি এভাবে একটু হালকা করে ভেজে নিই খুবই সামান্য তেলে। আর এদিকে আমি সসটাও রেডি করে নিচ্ছি। আর সসটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে কি বলবো আপনাদেরকে। এখানে রসুন কুচি করে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তারপরে তিল দিয়েছি, সয়া সস সব কিছু দিয়ে এত সুন্দর হয় এই সসটা। যারা বানিয়ে খান তারা তো অবশ্যই জানেন। আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নি এত বেশি পছন্দ করেছে, আসলে তাদের মজা করে খাওয়া দেখে আসলে কষ্ট মনে হয় সার্থক হয়ে গেছে। তারা এত বেশি পছন্দ করেছে। আর এদিকে সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি। আসলে বেশি সুন্দর করে ডিজাইন করতে পারি না, যেমন পারি তেমন। আসলে কোনো রকম বানাতে পারলেই তো খাওয়া হয়ে যায়, তাই না? আসলে নিজেরাই খাবো, এই জন্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর আমার বাসার পাশে না, মেন রোডের পাশে আমার বাসা। আর এই জন্যে এত সাউন্ড, আসলে আমি ভিডিও ভয়েস দিতেই পারি না। আর এখন তো শীতকাল, এই জন্য মনে হয় একদম ঘরের মধ্যেও মনে হয় বাস তলে এমন শব্দ হয়। কোনো সময় একটু ভয়েস দিতে পারি না, একদম মাঝরাতে। আসলে তখন শরীরটা ভালো থাকে না, এনার্জি থাকে না, এই জন্য ভয়েস দেওয়াই হয় না। আর আমার মোমো বানানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত বেশি মজা হয়েছিল কি বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।